অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও সত্য, অমুসলিম কর্মী সমর্থক ও নেতৃত্ব রয়েছে দেশের সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামীর। শুধু মাগুরা জেলাতেই আছে 1500 অমুসলিম কর্মী, আছে উল্লেখযোগ্য সমর্থকও। গেল সরকারের আমলে রাজনৈতিকভাবে চাপে ছিল জামায়াত ইসলামী। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সহযোগিতায় এগিয়ে আসা, মন্দির পাহারা দেয়া, বন্যার্তদের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে দলটির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা গেছে। এবার আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে মাগুরা জেলায় অমুসলিম কর্মী সমাবেশ করেছে দলটি। দেশের অন্য রাজনৈতিক দলগুলো থেকে জামায়াত ইসলামীকে ব্যতিক্রম বলছেন দলটির অমুসলিম কর্মীরা। এই সংগঠনে একটা স্ট্রাকচারাল বেসমেন্ট আছে, যেটা অন্য সংগঠনের নেই। আওয়ামী লীগ বিএনপি সবসময় সবাই তাদের আখের গোছাতে ব্যস্ত, বাট এমন একটা সংগঠন যেটা সিস্টেমেটিক ওয়েতে চলে, এখানে সবাই সমান, হিন্দু মুসলমান সবাই, যার কারণে আমরা এই সংগঠনের সঙ্গে জড়িত হয়েছি। ডক্টর শফিকুর রহমানকে আমি ধন্যবাদ জানাই যে সে যে বিশেষ মুহূর্তে আমাদের কাছে এসে আমাদের যে সহযোগিতা করছে এবং সে আমাদের এখনো পাশে আছে। আমি দীর্ঘ 20 বছর যাবৎ জামাতের সঙ্গে আছি, যে আপনারা জামাতকে একবার কাছে ডেকে দেখেন, আপনারা অবশ্যই তাদের সহযোগিতা পাবেন। এটা আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতেছি। 40 বছর ধরে জামায়াতের রাজনীতির সাথে যুক্ত আছেন দলটির মাগুরা জেলার অমুসলিম শাখার সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার বিশ্বাস। তিনি বলেন, দেশের অমুসলিমদের সুরক্ষা দিতে জামায়াতের বিকল্প নেই। জামায়াত ইসলাম একটি পরিপূর্ণ একটি স্বাস্থ্য সংগঠন। এই সংগঠনের মধ্যে কোনো জড়তা নাই, এর ভিতরে কোনো নাই, সাম্প্রদায়িকতা নাই। এই সংগঠনকে আমি লক্ষ্য করেছি যে হিন্দু সম্প্রদায়ের মঠ মন্দির অপবিত্রকরণ বা সেগুলি ধ্বংস করা, দখল করে নেওয়া, হিন্দুদের জায়গা জমি দখল করে নেওয়া, বাড়িঘর দখল করে নেওয়া, মেয়ে ছেলে কিডন্যাপ করা, রেপ করা, এই সমস্ত কোনো কার্যক্রম আমি আমার চলার পথে আমি দেখেছি। এদের ভিতরে এগুলো নাই। আমি এই সমস্ত কার্যক্রম দেখে এই সংগঠনের ভিতরে আমি আত্মনিয়োগ করেছি। আমার স্বজাতি অর্থাৎ হিন্দুদের কাছে আমার আহ্বান, 53 বছর ধরে তো ধর্ম নিরপেক্ষতার ধ্বজাধারীরা মুখোশের আড়ালে কি করেছে, তাদেরকে ভোট দিয়েছেন, আমরাও দিয়েছি, ফল আমরা কি পেয়েছি। তাই আপনাদের কাছে আমার আহ্বান, আসুন বাংলাদেশ জামায়াত ইসলামকে চিনুন, কাছে আসুন, তাদের সঙ্গে কথা বলুন, তাদের কার্যক্রম দেখুন, তাদের সংবিধান দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এখানে অবস্থান করবেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনারা এখানে আসবেন না। মাগুরা জেলা জামায়াতের আমির বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে আসন্ন দুর্গাপূজা যথাযথভাবে উদযাপন করতে পারেন সে ব্যাপারে কাজ করছে জামায়াত ইসলামী। বাংলাদেশ জামায়াত ইসলামী শুধুমাত্র মুসলমানদের কোনো দল নয়, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য সকল ধর্ম মতের লোকেরাও বাংলাদেশ জামায়াত ইসলামীতে শরিক হতে পারে, এখানে সমর্থক কর্মী হওয়ার সুযোগ রয়েছে। আসন্ন যে দুর্গাপূজা আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এবং আনন্দ অনুষ্ঠান। মাগুরায় যেহেতু একটি বড় একটা অংশ হিন্দু সম্প্রদায়ের লোকেরা বসবাস করে, আমার জানার মতো 19% লোক এখানে আছেন। এই জন্য আমরা বিগত দিনে 5 আগস্টের পরে যেভাবে আমরা ভূমিকা রেখেছি তাদের নিরাপত্তার জন্য, সেভাবে আমরা একটু ব্যাপক প্রস্তুতি নিয়েছি যে আমাদের সংগঠন এবং আমাদের মুসলমান হিন্দু যত কর্মী সহযোগী আছে সবাইকে সাথে নিয়ে আমরা ব্যাপকভাবে নিরাপত্তা এবং তাদের যাতে আনন্দ চিত্রে এই পূজা উদযাপন করতে পারে আমরা সে প্রস্তুতি গ্রহণ করেছি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।